শীতের দুপুরে সিম আলু দিয়ে পাবদা মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে। দেখো তাহলে কি করে রান্নাটা করেছি। প্রয়োজনীয় সবজি ধুয়ে কেটে নিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিলাম। আগে থেকেই পাবদা মাছে লবণ, হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম। একে একে মাছগুলো দিয়ে একটু ঢেকে দিচ্ছি, কারণ পাবদা মাছ খুব ছেটায়। যদিও এখানে তেল দেওয়া আছে তাই একটু কম ছেটাচ্ছিল। সাথে সাথে ঢেকে দিলে কি হয়, এই যে হাতে মুখে ছিটকে লাগে সেটা থেকে রেহাই পাওয়া যায়। আচ্ছা, মাছ তুলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন আর পেঁয়াজ কুচি একটু ভেজে নিয়েছি। এবার আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে জলের মধ্যে গুলিয়ে রেখেছিলাম হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু জিরের গুঁড়ো, সেটাই দিয়ে দিয়েছি। তারপর একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম কেটে রাখা আলু। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, কারণ আলুটা তো সিদ্ধ হতে হবে। একটু ঢেকে দিয়েছি যাতে একটু নরম হয়। দিয়েছি সিমগুলো। সিমের তুলনায় আলু গলতে তো একটু বেশি সময় লাগে, তাই আলু আগে দিয়ে একটু ঢেকে ঢেকে খানিকটা সিদ্ধ করে নিচ্ছিলাম। তো এখন ঢাকনা খুলে আমি ঝোল দিয়ে দিচ্ছি, যাতে যতটুকু বাকি আছে সিদ্ধ হতে ততটা হয়ে যায়। দেখো ঝোল টকবক করে ফুটছে, সিমের রঙটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, তার মানে সবজি গলে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মাছগুলো। ঝোল ফুটতে থাকবে, পরিমাণ মতো হয়ে এলে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো ঝোল হয়ে এসেছে, আমি গ্যাস অফ করে উপর থেকে ধনেপাতা ছিটিয়ে পরিবেশন করলাম। তোমাদের এই সিম দিয়ে পাবদা মাছের ঝোলের রেসিপিটা কেমন লাগলো জানিও। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, আবার অন্য কোনো সময়। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। এখনকার মতো টাটা।